একদম অনুষ্ঠান বাড়ির মতো ছানার কোপ্তা। তো দেখো কিভাবে করছি। ছানাটা কেটে নিয়েছি আগে 2 লিটার দুধের, তারপর এর মধ্যে একটু ময়দা, তারপর একটু চিনি, একটু নুন, জয়িত্রী জায়ফল গুঁড়ো দিয়ে একটু 1 চিমটি খাওয়া সোডা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে সাইড করে রেখে দেবো। তো অন্য একটা বাটিতে দেখো একটু কাজু বাদাম কুচি করে নিয়েছি, একটু কিশমিশ কুচি করে নিয়েছি, নিয়ে ওই থেকে একটু মেখে রেখেছিলাম ছানা, এখান থেকে একটু নিয়ে নিলাম, নিয়ে এটা ভালো করে মেখে রেখে দেবো। তারপর দেখো এরকম একটু বড় সাইজের করে বলগুলো করে নেব। তো এরকম আস্তে আস্তে করে বলগুলো করে দেখো কতগুলো হচ্ছে, এই তো হয়ে গেছে। তারপর অন্যদিকে দেখো ছোট ছোট করে এই বলগুলো করব, করে এখন এভাবে বলগুলো করতে হবে ভালো করে করে এইভাবে এর মধ্যে এই ছোটোটা দিয়ে গোল করে নেব। গোল করে এভাবে একে একে করে সবগুলো করে নেব। দেখো কীরকম হচ্ছে। তো সবগুলো করে রেখে দেব। দেখেছো কেমন হয়েছে? হ্যাঁ, এই সেম এরকম হবে। তো সবগুলো হয়ে গেছে। তো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি একটু ময়দা, দিয়ে একটা একটা করে এরকম হালকা কোট করে রেখে দেবো, তাহলে আর ছানার বলগুলো ভাজার সময় ভাঙবে না। তো সাইড করে রেখে দেখো সবগুলো হয়ে গেছে। এখন একটা কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা বেশি লাগবে, একটা একটা করে দিয়ে দেবো, 3-4টে করে দেবো, সবগুলো একসাথে দেবো না। তো দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। দেখো হালকা আঁচে ভাজবো, নাড়াচাড়া বেশি করা যাবে না, হালকা হালকা করে সবগুলো এরকমভাবে ভেজে নেব। তো ভেজে এখন নামিয়ে নেব। সবগুলো ভাজা আমার হয়ে গেছে। তো দেখো সবগুলো ভাজার পর এরকম হয়েছে। তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কাজু, চারমগজ, একটু টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে রাখবো সাইডে। তো দেখো একটা কড়ার মধ্যে অল্প একটু তেল ঘি দিয়ে এর মধ্যে দারচিনি, এলাচি, লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে টমেটো বাটাটা যেটা রেখে করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু নুন চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। তো যখন তেল ছেড়ে দেবে তখন 1 কাপ দুধ দিয়ে দেবো। তো দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করব। যখন নাকি দেখো এরকম হয়ে যাবে, তেলটা ছেড়ে দেবে হালকা হালকা করে, তখন ছানার বলগুলো দিয়ে দেবো সবগুলো, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট হয়ে গেলে ঢাকাটা তুলে দেবো। দেখো দেখতে এরকম হয়েছে। তারপর এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, ফ্রেশ ক্রিমটা দিয়ে নামিয়ে নেব। তো দেখো দেখতে কেমন হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। তোমরা ট্রাই করবে সবাই।